প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা মহামারীর সময়ে তোমরা ভালো থাকবে এই প্রত্যাশা করে আমি আমার আলোচনা শুরু করছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা, চুনারঘাট সরকারি কলেজ, হবিগঞ্জ। আমার যে কোর্স নিয়ে আমি আলোচনা করব, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস। এই কোর্সটি আমি তোমাদের পড়াবো এবং এই কোর্সটির প্রথম অধ্যায় an overview of industrial relation, এই অধ্যায়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়গুলো আমরা একটু জেনে নেই। প্রথমে আসি মিনিং অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, নেচার অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, অবজেক্টিভ অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, importance of industrial relations, factors affecting the pattern of industrial relations, causes of weak industrial relations, a measure to develop industrial relations, parts of industrial relations, measures to be taken by the government to establish good industrial relations in Bangladesh. ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অর্ডিন্যান্স 1969, এগুলো আজকে আলোচনা করব। প্রথমে আসি মিনিং অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। Industrial relations or employment relations is the multidisciplinary academic field that studies the employment relationship. That is the complex interrelations between employers and employees, labor or trade union, employer organizations, and the state. Industrial relation or employment relation is the multidisciplinary academic field. এখানে অনেকগুলো বিষয় জড়িত থাকবে, যেটা স্টাডি করে দ্য এমপ্লয়মেন্ট রিলেশনশিপ, চাকরি সংক্রান্ত যে সম্পর্ক, ওইটা নিয়ে তারা গবেষণা করে বা আলোচনা করে। That is the complex interrelation between employer and employees. এটা একটি জটিল সম্পর্ক নিয়োগকর্তা এবং কর্মচারীদের মাঝে লেবার অথবা ট্রেড ইউনিয়নের মাঝে, এমপ্লয়ার অর্গানাইজেশন অ্যান্ড দ্য স্টেট। আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে তিনটি পক্ষ জড়িত। একটি হলো ওনার অর ম্যানেজমেন্ট, দ্বিতীয়টি হলো ওয়ার্কার অর ট্রেড ইউনিয়ন, আরেকটি হলো গভর্নমেন্ট বা সরকার। শিল্প সম্পর্কের আলোচ্য বিষয় হলো কিভাবে শ্রমিক এবং মালিকের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখা যায়। আমরা জানি একটি প্রতিষ্ঠানে শ্রমিকরা উৎপাদনের সাথে জড়িত এবং মালিকদের পক্ষ থেকে ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা কর্মকর্তা ওনারা জড়িত থাকেন। তারা মালিকের পক্ষ হয়ে কাজ করেন এবং মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে
কিছু কিছু জিনিস, কিছু কিছু বিষয় নিয়ে তাদের বিরোধ থাকে। এই বিরোধ কিভাবে, বিরোধ থাকবে, কিন্তু এই বিরোধটা কিভাবে মিনিমাম পর্যায়ে রাখা যায়, যাতে কোনো অবরোধ না আসে, কোনো প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই জন্য আহ মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার, এই তিনটা পক্ষকেই সচেতন থাকতে হয় তাদের আহ ভালো একটি ভবিষ্যতের জন্য, প্রতিষ্ঠানের জন্য। এখন যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটিতে আমরা লক্ষ্য করব, যদি কোনো প্রতিষ্ঠানের শ্রমিকরা অসন্তুষ্ট থাকে তাদের বেতন নিয়ে, পরিবেশ নিয়ে, মালিকের আচার ব্যবহার নিয়ে, তখন তারা কি করে, রাস্তায় নেমে আসে। রাস্তায় নেমে তারা বিক্ষোভ জানায়। আহ, এটা আসলে দেখা যায় তাদের প্রতিষ্ঠানের প্রতি অসন্তোষের, যখন অসন্তোষ যখন চরম আকার ধারণ করে, তখন তারা এরকম করে। সচরাচর তারা, শ্রমিক পক্ষ, তারা চায় না, কেউ চায় না, শ্রমিক পক্ষ মালিক পক্ষ কেউ চায় না কোনো ডিসপিউট, কোনো বিবাদ, কোনো ঝগড়া ঝামেলা হোক, কেউ আসলে চায় না। সবাই শান্তিপ্রিয়, সবাই শান্তিতে থাকতে চায়। এরপরে আসি নেচার অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, শিল্প সম্পর্কের প্রকৃতি বা বৈশিষ্ট্য। মিউচুয়ালি অপোজিট রিলেশন, পারস্পরিক পারস্পরিক বিপরীত সম্পর্ক। মালিক এবং শ্রমিকের মধ্যে বিপরীত সম্পর্ক, তাদের মধ্যে আহ মালিক পক্ষ একদিকে যেতে চায়, শ্রমিক পক্ষ আরেক দিকে যেতে চায়। মালিক পক্ষ চায় শ্রমিকদেরকে শোষণ করতে, তাদেরকে কম বেতন দিয়ে যতটুকু পারা যায় রাখা, এবং শ্রমিকরা চায় তাদের দাবি দেওয়া পেশ করতে। তারা চায় তাদের ন্যায্য মজুরি, তাদের পরিবেশ যেন, কাজের পরিবেশ যেন ভালো হয়, মালিকের আচার ব্যবহার তাদের প্রতি যেন ভালো হয়, তারা এটা প্রত্যাশা করে। আহ এই জন্য তাদের যে সম্পর্কটাকে বলা হয় মিউচুয়ালি অপোজিট রিলেশন। হোস্টাইল রিলেশন, হোস্টেল, হোস্টাইল এটাকে সম্পর্ক, বা এখানে শত্রু ভাবাপন্ন সম্পর্ক আহ আসলে বলা ঠিক না, কারণ একটা প্রতিষ্ঠানে শ্রমিক এবং মালিক তারা পরস্পর পরস্পরের সহযোগী। তারা উভয় পক্ষ মিলেই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে। এরপর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সততার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, যেটা আসলে কাম্য নয়। পার্মানেন্ট সলিউশন, শ্রমিক এবং মালিকের মধ্যে বিভিন্ন বিষয়ে বিবাদ, ঝগড়া, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু এরপরেও তাদের মধ্যে একটা স্থায়ী সম্পর্ক আমরা লক্ষ্য করতে পারি। শ্রমিকরাও থাকবে প্রতিষ্ঠানে, মালিকরাও থাকবে, কিন্তু তাদের মধ্যে একটা স্থায়ী সম্পর্ক বজায় থাকে, যদিও কিছু বিষয় নিয়ে তাদের বিবাদ থেকেই যায়। ইমব্যালেন্স ইন পাওয়ার, শ্রমিকদের মধ্যে এবং মালিকের মধ্যে ক্ষমতার অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। মালিক পক্ষ বা ব্যবস্থাপনা প্রতিনিধিগণ তারা অনেক ক্ষমতার অধিকারী হয় প্রতিষ্ঠানে, অপরপক্ষে শ্রমিকরা আসলে তেমন কোনো ক্ষমতা তারা ভোগ করে না, কিন্তু তাদের দাবি বা তাদের চাওয়া তারা তাদের ট্রেড ইউনিয়নের মাধ্যমে, ট্রেড ইউনিয়ন হলো শ্রমিকদের পক্ষ থেকে তাদের নির্বাচিত কিছু প্রতিনিধি থাকবে, তারা মালিক পক্ষের কাছে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে, বার্গেনিং করবে। তো এখানে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের মধ্যে ক্ষমতার অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করি। ডায়নামিজম,
ডাইনামিজম বা গতিশীলতা হলো প্রতিষ্ঠানের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে বিরোধ যতটা কমিয়ে নিয়ে আসা যায়, কমানো যাবে, ততই প্রতিষ্ঠান গতিশীল হবে, প্রতিষ্ঠান ভালো মুনাফা অর্জন করতে পারবে। এরপরে আসে অবজেক্টিভস অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, শিল্প সম্পর্কের উদ্দেশ্য। ক্রিয়েটিং কোর্ডিয়াল রিলেশনশিপ, সবাই চায় আন্তরিক একটা পরিবেশ বজায় থাকুক, কেউ চায় না ঝামেলা করতে, কিন্তু কারো যদি পিঠ ঠেকে যায় দেয়ালে তখন আসলে ঝামেলার সূত্রপাত হয়। ক্রিয়েটিং কোর্ডিয়াল রিলেশনশিপ, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে যেন আন্তরিক সম্পর্ক বজায় থাকে, এই জন্য শিল্প সম্পর্ক কাজ করে। প্রোটেক্টিং ইন্টারেস্ট অফ ওনার অ্যান্ড ওয়ার্কার্স, এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের যে স্বার্থ, আমাদের প্রতিষ্ঠানের জন্য মালিক পক্ষের স্বার্থ দেখা উচিত এবং শ্রমিক পক্ষের স্বার্থ দেখা উচিত। মালিক পক্ষ যদি বেশি বেশি মুনাফা পায় তাহলে আমরা খেয়াল করব প্রতিষ্ঠানের এক্সপানশন, প্রতিষ্ঠানের বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠানের বৃদ্ধি পেলে শ্রমিকদের জন্য উপকার হবে, সমাজের জন্য উপকার হবে, বেশি লোকের কর্মসংস্থান হবে। তাহলে মালিক পক্ষের লাভটাও, তাদের মুনাফাটাও দরকার এবং শ্রমিকদেরও একটা নিরাপদ বেতন কাঠামো, তারা যেন চাকরি করে ভালো একটা বেতন কাঠামো পায়, বেতন পায়, এটা আসলে সরকারকে এবং প্রতিষ্ঠানকে নির্ধারণ করে দিতে হয়। ইনক্রিজিং প্রোডাকশন, উৎপাদন বৃদ্ধি। আমরা জানি উৎপাদন বৃদ্ধি পাওয়া প্রত্যেক প্রতিষ্ঠানই চায়, প্রত্যেক মালিকরাই চায় যেন প্রতিষ্ঠানের উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি পেলে পার ইউনিট কস্ট, এক প্রতি পণ্যের মূল্য কমে যায় এবং এর সাথে সুনামও জড়িত, সুনামও বাড়বে। দেখা যায় একটা প্রতিষ্ঠানে উৎপাদন বাড়তেছে, তখন বাইরের থেকে সাধারণ জনগণ মনে করবে যে না, প্রতিষ্ঠানটি ভালো, উৎপাদন বাড়ছে, তাহলে তাদের একটা সুনামও এর সাথে জড়িত। জব স্যাটিসফ্যাকশন, কার্যসন্তুষ্টিতা, এটা প্রতিষ্ঠানের জন্য খুবই জরুরি। কারণ শ্রমিকরা যদি তাদের কাজের প্রতি অসন্তুষ্ট থাকে, মালিকের প্রতি অখুশি থাকে, তাদের কাজের পরিবেশের প্রতি যদি তাদের ভালো না লাগে, তাহলে কার্যসন্তুষ্টি আসে না। কার্যসন্তুষ্টি আসলে উৎপাদন বাড়বে, তারা তাদের তারা প্রতিষ্ঠানকে নিজের মনে করবে। প্রতিষ্ঠানকে যখন তারা নিজের মতো করে ভাববে, তখন আসলে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সফলতা আসবে, এছাড়া আসবে না। শ্রমিক মালিকের মধ্যে বিরোধ যত বাড়বে তত বেশি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে, প্লাস তাদের উৎপাদনও কমে যাবে। মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স, আমরা জানি তারা শ্রমিক এবং মালিক পক্ষ পরস্পরের সহযোগী। মালিক পক্ষ শ্রমিক পক্ষকে সহায়তা করবে, তাদের বিষয়গুলো, তাদের অভাবগুলো দেখবে এবং শ্রমিক পক্ষ মালিকের বিষয়গুলো দেখবে। মালিক পক্ষ তারা অনেক টাকা বিনিয়োগ করেছে, তাদের এখান থেকে একটা রিটার্ন আসতে হবে এবং তাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেন নিয়ে যেতে পারে। এই জন্য যেন কোনো ঝামেলা না হয়, অযৌক্তিক কোনো তারা দাবি করতে পারবে না। ন্যায্য দাবি দাওয়া পেশ করতে পারবে, কিন্তু অযৌক্তিক কোনো দাবি দাওয়া পেশ করতে পারবে না। শুধু শুধু প্রতিষ্ঠানের ভিতরে ভাঙচুর, হরতাল, অবরোধ এগুলো দিতে পারবে না।
সাউন্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে এখানে সাউন্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট তারা নিশ্চয়তা বিধানের জন্য চেষ্টা করে। তাদের পরিবেশ যদি ভালো না হয়, আসলে শ্রমিকরা কাজ করে মজা পায় না, তাদের ভালো লাগে না। প্রতিষ্ঠানের আশেপাশে পরিবেশ যদি খুব নয়েজ থাকে, তাহলে তারা কাজে মনোযোগ দিতে পারে না। পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে এবং ব্যবস্থাপকদের আচার আচরণ শ্রমিকদের প্রতি এটাও ভালো পরিবেশের সুষ্ঠু কাজের পরিবেশের জন্য দরকার। ইম্পর্টেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের অবজেক্টিভে আমরা আসলে ইম্পর্টেন্সের যে টপিকস গুলো আছে এগুলো অনেকগুলোই আমরা আলোচনা করে ফেলেছি। এরপরে আমি আবার একটু বলবো মেইনটেনিং ডিসপিউট, মেইনটেনিং ডিসিপ্লিন। এখানে প্রতিষ্ঠানের মধ্যে শৃঙ্খলা যেন বজায় থাকে, এই জন্য শিল্প সম্পর্ক কাজ করে। শৃঙ্খলা বজায় না থাকলে প্রতিষ্ঠানে উৎপাদন হ্রাস পাবে এবং পার ইউনিট কস্ট, পণ্যের একক প্রতি উৎপাদন মূল্য বেড়ে যাবে। এই জন্য শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরি প্রতিষ্ঠানে। মিউচুয়াল কোঅপারেশন, আমরা জানি শ্রমিক পক্ষ মালিক পক্ষ একে অপরকে সহায়তা করবে। ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, উৎপাদন বাড়ানো, উৎপাদন বেড়ে যাবে। শিল্প সম্পর্ক যতই বাড়বে, শিল্প সম্পর্ক যতই উন্নত হবে, উৎপাদন আসলে ততই বাড়বে। শ্রমিকরা নিজের মতো করে কাজ করবে, প্রতিষ্ঠানকে নিজের ভাববে। রিডিউসিং প্রোডাকশন কস্ট, একক প্রতি উৎপাদন মূল্য কমে যাবে। যত বেশি পণ্য উৎপাদন হবে তত বেশি পার ইউনিট কস্ট কমে যাবে, প্রতিষ্ঠানের মুনাফা বাড়বে। পার ইউনিট কস্ট যদি কমে যায়, মুনাফা বাড়বে এবং শ্রমিকদের বেতন বাড়ার সম্ভাবনা থাকবে, কারণ মালিক যত বেশি লাভবান হবে, এর থেকে কিছু অংশ শ্রমিকদের দিলে মালিকের সমস্যা হবে না, হওয়ার কথা না। ইনক্রিজিং জব স্যাটিসফ্যাকশন, এই নিয়ে এর আগে আলোচনা হয়েছে। এরপর আমরা চলে যাই ফ্যাক্টরস এফেক্টিং দ্য প্যাটার্ন অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। কোন কোন বিষয় শিল্প সম্পর্কে প্রভাবিত করে। প্রথমে আসি ওয়েজেস। আমরা জানি শ্রমিক পক্ষ প্রথমেই প্রত্যাশা করে একটি সুন্দর বেতন কাঠামো, তার প্রতিষ্ঠান থেকে বেতন পাবে, ভালো একটি বেতন। এছাড়া আমরা যতভাবেই চেষ্টা করি না কেন শ্রমিকদেরকে সন্তুষ্ট করতে, তার উপযুক্ত বেতন না পেলে সে কোনোভাবেই সন্তুষ্ট থাকতে পারবে না। এই যে বেতনটা মালিক পক্ষ তারা মিলে অথবা বাংলাদেশে যে শিল্প জোট গুলো আছে ওনারা মিলে একটা বেতন কাঠামো নির্ধারণ করতে পারেন, অথবা সরকার এই যে বেতন কাঠামোটা, উপযুক্ত বেতন কাঠামোটা নির্ধারণ করে দিতে পারে। দেশের অবস্থা অনুযায়ী দেশের পণ্য মূল্য, দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে বেতন কাঠামো যেন সামঞ্জস্য হয়, সেজন্য চেষ্টা করতে হবে।
অ্যাপ্রোচ অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপকদের দৃষ্টিভঙ্গি, শ্রমিকদের প্রতি ব্যবস্থাপকদের দৃষ্টিভঙ্গি উন্নত করতে হবে, তাহলে শ্রমিকরাও ব্যবস্থাপকদের ভালো জানবে, প্রতিষ্ঠানে মনোযোগ দিয়ে কাজ করবে। অন্যথায় প্রতিষ্ঠানের শৃঙ্খলা ব্যাহত হবে। লেবার মার্কেট, আমরা জানি শ্রমবাজার, বাংলাদেশের শ্রমবাজার শ্রমিকের কোনো অভাব নেই। বাংলাদেশে শ্রমিকের পরিপূর্ণ একটি রাষ্ট্র। আমরা জানি আমাদের জনসংখ্যা 17 কোটি, সেখানে জনবলের সংকট নেই বললেই চলে, নেই, আসলে নেই। আর লেবার মার্কেটে যেখানে দেখা যাবে শ্রমিকের তুলনায় কাজের পরিধি বা চাকরির সুযোগ কম, চাকরির অন্যভাবে বলা যায় চাকরির তুলনায় শ্রমিকের পরিমাণ বেশি, তখন আসলে শ্রমিকদের তেমন একটা দাম থাকে না, তাকে তত বেশি মূল্যায়ন করা হয় না। কিন্তু যখন দেখা যায় শ্রমিক এবং চাকরির পরিমাণ প্রায় সমান সমান বা শ্রমিকের পরিমাণ কম থাকে, তখন মালিক পক্ষ শ্রমিকদেরকে খুব ভালোভাবে মূল্যায়ন করে, তাদের অভাব অভিযোগ ভালোভাবে দেখে। অন্যথায় শ্রমিকের পরিমাণ বেশি হলে তারা চিন্তা করে একটা শ্রমিককে বিদায় করে দিলে, দুইটা শ্রমিককে, 5টা শ্রমিককে বিদায় করে দিলে আমি সাথে সাথে আরো পেয়ে যাব। এই জন্য তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। রোল অফ ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়নটা মূলত করা হয় শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য। শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য তাদের কিছু প্রতিনিধি নির্বাচিত করা হয়, যারা তাদের পক্ষ হয়ে মালিকদের সাথে বিভিন্ন বিষয়ে বার্গেনিং করবে। তারা তাদের বেতন কাঠামো নিয়ে, কার্য পরিবেশ নিয়ে, বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করবে মালিকদের সাথে। অনেক সময় দেখা যায় ট্রেড ইউনিয়ন তারা মালিকের সাথে আঘাত করে ফেলে, অথবা রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে যায়। এভাবে আবার অনেক সময় দেখা যায় তারা অযৌক্তিক দাবি তুলে মালিক পক্ষের কাছে। এই কোনো কিছু আসলে কাম্য নয়, এগুলো ঘটলে প্রতিষ্ঠানের পরিবেশ ভালো থাকবে না। অন্যথায় এগুলো না হলে প্রতিষ্ঠানের পরিবেশ ভালো থাকবে। পলিটিক্যাল কন্ডিশন, রাজনৈতিক অবস্থা শিল্প সম্পর্কে অনেকভাবে প্রভাবিত করে ফেলে। যে প্রতিষ্ঠান যে এলাকায় গড়ে ওঠে, ওই এলাকার স্থানীয় প্রতিনিধি অনেক ক্ষেত্রে আমরা দেখি তারা প্রতিষ্ঠানের ভিতরের বিষয়ে হস্তক্ষেপ করতে চায়। যদি এরকম ঘটে তাহলে পুরো পরিবেশটাই নষ্ট হয়ে যায়। মালিক পক্ষ পলিটিক্যাল লিডারদের সাথে অনেক সময় আঘাত করে ফেলে বিভিন্ন বিষয়ে। তারা শ্রমিকদের স্বার্থ অনেক সময় দেখে না, এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যদি স্বার্থ দেখে, শ্রমিকদের স্বার্থ দেখে, তাহলে প্রতিষ্ঠান খুব ভালো চলে। এডুকেশন অ্যান্ড ট্রেনিং, শ্রমিকদের পর্যাপ্ত শিক্ষা এবং যদি তাদের প্রশিক্ষণ ভালো থাকে, তাহলে দেখা যায় শ্রমিকদেরকে ভালোভাবে মূল্যায়ন করা হয়। মালিকরা শ্রমিকদেরকে খুব ভালোভাবে মূল্যায়ন করে। এবং শ্রমের যে ঘূর্ণায়মানতা হ্রাস পায়। শিক্ষা এবং প্রশিক্ষণ থাকলে শ্রমিকরা তাদের স্বার্থ সম্পর্কে তারা সচেতন থাকবে, তারা অযৌক্তিক কোনো প্রস্তাব মালিক পক্ষের কাছে করবে না, যৌক্তিক প্রস্তাব তুলবে।
এরপর আমরা চলে আসি কজেস অফ উইক ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। দুর্বল শিল্প সম্পর্কের কারণ, অ্যাবসেন্স অফ হিউম্যান রিলেশন আউটলুক টু লেবার, মানবিক দৃষ্টিভঙ্গি শ্রমিকের প্রতি মালিকের, এটা যখন থাকে না তখন শিল্প সম্পর্ক খারাপের দিকে চলে যায়। সব সময় মালিকের দেখতে হবে যাদেরকে দিয়ে আমরা কাজ আদায় করে নিচ্ছি, যাদেরকে দিয়ে আমরা লাভ পাচ্ছি, আমার প্রতিষ্ঠান চলছে, তাদের দিকটাও দেখা। অটোক্রেটিক অ্যাটিটিউড, অনেক সময় মালিক পক্ষ তারা স্বৈরাচারী আচরণ করে, যেটা কাম্য নয়। স্বৈরাচারী আচরণ হলো মালিক পক্ষ যাই বলবে তাই শ্রমিক পক্ষকে মানতে হবে। এরকম হলে প্রতিষ্ঠান আসলে ভালো চলে না, শ্রমিক অসন্তোষ দেখা দিবে। ডিসক্রিমিনেশন, বৈষম্য, শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের মধ্যে এমনিতেই বৈষম্য রয়েছে, এবং মালিক পক্ষ বিভিন্ন বিষয়ে শ্রমিক পক্ষকে বঞ্চিত করতে চায়, তাদের উপর ডমিনেট করতে চায়, যেটা কোনোভাবে কাম্য নয়। জব সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চাকরির নিরাপত্তা যদি না থাকে, প্রতিষ্ঠানের কর্মীরা, শ্রমিকরা যখন মনে করে যে তার চাকরি যখন তখন চলে যেতে পারে, কোনো আগে থেকে কোনো নির্দেশনা ছাড়াই, তখন তারা আসলে নিরাপত্তাহীনতায় ভোগে, অস্থিরতা তাদের মধ্যে কাজ করে। এই জন্য দরকার জব সিকিউরিটি। জব সিকিউরিটি থাকলে তারা নিশ্চিতভাবে কাজ করতে পারে। তারা জানে আমাকে যদি চাকরি থেকে কোনো কারণে ছাঁটাই করে দেয়, আমি কিছু টাকা পয়সা নিয়ে প্রতিষ্ঠান থেকে চলে যেতে পারবো, বা আমাকে কিছুটা সময় দিবে, আমি যেন অন্য একটি চাকরি আমি ম্যানেজ করে নিতে পারি। লেক অফ সাউন্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট, উপযুক্ত কার্য পরিবেশ যদি না থাকে তাহলে শিল্প সম্পর্ক ভালো হয় না। কার্য পরিবেশ সম্বন্ধে এর আগে আলোচনা করা হয়েছে। প্রতিষ্ঠানের পরিবেশ এমন যদি হয়, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নেই, এখানে বিভিন্ন শব্দ দূষণ হচ্ছে এবং একসাথে অনেকে গাদাগাদি করে বসছে, তাহলে কাজের পরিবেশ ভালো থাকে না। কাজের পরিবেশ ভালো না থাকলে শিল্প সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। অ্যাবসেন্স অফ সাউন্ড ওয়েজ স্ট্রাকচার, অনেক ক্ষেত্রে আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে যে শ্রমিকদের মজুরি অনেক কম। বর্তমান বাজারে যে দ্রব্যমূল্য এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রমিকরা বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত হচ্ছে, তাদের উপযুক্ত বেতন দেয়া হচ্ছে না, আর উপযুক্ত বেতন না দেয়াতে তাদের মধ্যে একটা অসন্তোষ কাজ করে সব সময়। এরপরে চলে যায় মেজার টু ডেভেলপ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, শিল্প সম্পর্ক কিভাবে উন্নত করা যায়। প্রথমে আসি সাউন্ড প্ল্যানিং এন্ড পলিসি। ভালো পরিকল্পনা এবং নীতি থাকতে হবে, যে আমার যে কর্মচারী তাদেরকে নিয়ে আমি কোথায় যেতে চাই তা আগে থেকেই ভাবতে হবে। প্ল্যানিং মানে আমরা বুঝি ভবিষ্যতে কি করব তা আজকেই ভেবে দেখা, বা আগে থেকেই ভবিষ্যৎ নিয়ে ভাবা, এটাই হলো প্ল্যানিং।
এবং উপযুক্ত প্ল্যানিং এবং এবং পলিসি থাকতে হবে। ইম্পার্শিয়ালিটি অ্যান্ড ইকুইটি, পক্ষপাতিত্ব এবং ইকুইটি। ইম্পার্শিয়ালিটি হলো পক্ষপাতিত্ব ভাবে কাজ না করা, কারোর প্রতি একপেশে আচরণ না করা, এবং ইকুইটি মানে সাম্য, সমতার সহিত কাজ করা। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করতে গিয়ে একদিকে হেলে যাই, এক পক্ষকে খুব বেশি গুরুত্ব দেই, আরেক পক্ষকে গুরুত্ব কম দেই এবং সমতার ভিত্তিতে কাজ করতে পারি না। যদি এরকম হয়, এক পক্ষকে গুরুত্ব দেই আরেক পক্ষকে গুরুত্ব দেই না, তাহলে কি হয়? শ্রমিক অসন্তোষ চরম আকার ধারণ করে। এস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেটিক সিস্টেম, গণতান্ত্রিক পদ্ধতি এখানে বাস্তবায়ন করা জরুরি। আমরা জানি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যার যার মতো করে মত প্রকাশ করতে পারবে, যার যার মতো করে প্রতিষ্ঠানকে নিয়ে ভাবতে পারবে, তাহলে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতি হবে। সাউন্ড ওয়ার্কিং এনভায়রনমেন্ট, কাজের পরিবেশ এর আলোচনা করেছি। কাজের পরিবেশ ভালো থাকলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ কমে যাবে। ফ্রি ফ্রম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, অনেক ক্ষেত্রে দেখা যায় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবে তারা প্রভাবিত হয়ে যায়, যেটা কোনোভাবেই কাম্য নয়। প্রতিষ্ঠানগুলোকে চেষ্টা করতে হবে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত একটি প্রতিষ্ঠান কর্মচারীদের জন্য বা শ্রমিকদের জন্য উপহার দেয়া। ইফেক্টিভ কমিউনিকেশন, আমরা জানি অনেক বিরোধ দূর করা যায় কার্যকর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। যখন মালিক পক্ষ শ্রমিক পক্ষের কথা শুনবে, তাদের অভাব অভিযোগ শুনবে, তখন শ্রমিক পক্ষ সন্তুষ্ট থাকবে, মালিক পক্ষ তাদের অভাবগুলো সমাধান করার জন্য, তাদের অভিযোগগুলো সমাধান করার জন্য তারা কাজ করবে, চেষ্টা করবে। পার্টিস অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, শিল্প সম্পর্কের সাথে আমরা জানি তিনটি পক্ষ জড়িত: ওনার অর ম্যানেজমেন্ট, ট্রেড ইউনিয়ন, সেন্ট্রাল গভর্নমেন্ট। ওনার অর ম্যানেজমেন্ট তারা প্রতিষ্ঠানকে চালায়, তারা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন নীতি তৈরি করে এবং তারা অবশ্যই এমন কোনো নীতি বা কার্যক্রম হাতে নেবে না যেটা শ্রমিকদের বিপক্ষে চলে যায়। ট্রেড ইউনিয়ন আমরা জানি শ্রমিকদের মধ্য থেকে কিছু লোককে, কিছু প্রতিনিধি নির্বাচিত করা হয় যারা শ্রমিকদের স্বার্থ নিয়ে কাজ করবে, যারা শ্রমিকদের স্বার্থ নিয়ে মালিকদের সাথে আলাপ আলোচনা করবে, বার্গেনিং করবে। গভর্নমেন্ট, সরকার, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের নীতির বিষয়ে, তাদের কার্যক্রমে হস্তক্ষেপ করে। তারা প্রতিষ্ঠানগুলোর জন্য উপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ করে দেয়, উপযুক্ত পরিবেশ, কাজের পরিবেশ নির্ধারণ করে দেয়, তারা এগুলো দেখভাল করে। Measures to be taken by the government to establish good industrial relations in Bangladesh.
বাংলাদেশ সরকার ভালো শিল্প সম্পর্কের জন্য এ পর্যন্ত কি কি ব্যবস্থা নিয়েছে বা তারা নিবে, এইগুলো প্রথমে আসি ডিটারমিনেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ মিনিমাম ওয়েজ রেট। তারা মিনিমাম ওয়েজ রেট বা সর্বনিম্ন বেতন সীমা তারা নির্ধারণ করে দিয়েছে এবং এটা বাস্তবায়ন অলরেডি তারা করে ফেলেছে। গার্মেন্ট শিল্পে আমরা জানি কয়েক বছর আগে সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া আছে যে এর নিচে কাউকে বেতন দেওয়া যাবে না, দিতে হলে এর উপরে দেওয়া যাবে কিন্তু এর নিচে কাউকে দেওয়া যাবে না। এটা খুব ভালো একটি পদক্ষেপ। ফেভারেবল লেবার ল, উপযোগী শ্রম আইন সরকার তৈরি করেছে। এগুলো সরকার খুব কঠোরভাবে দেখে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সরকার খুবই তারা তৎপর এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক বা মানবাধিকার সংগঠনগুলোর চাপ থাকে। ডেভেলপমেন্ট অফ সিস্টেম ফর রিডিউসিং ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, সরকার শিল্পের বিভাগ দূর করার জন্য কিছু কিছু পদ্ধতি তারা তৈরি করেছে। যখন তখন স্ট্রাইক করা যাবে না, যখন তখন লক আউট করা যাবে না, এবং মালিক পক্ষ শ্রমিক পক্ষকে শাসন করতে পারবে কিন্তু শোষণ করতে পারবে না। তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে যেন এটা শোষণের পর্যায়ে না যায়, এটা চেষ্টা করতে হবে। ইফেক্টিভ পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, সরকারের উচিত কার্যকরী অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা বাস্তবায়ন করা। কারণ কোনো সিদ্ধান্ত নিতে গেলে যখন শ্রমিকদের সিদ্ধান্ত নেওয়া হয় তখন তারা প্রতিষ্ঠানকে নিজের মতো নিজে মনে করবে এবং সবার কাছ থেকে আসলে পরামর্শ আমরা নিতে পারি। পরামর্শ নিতে পারি, এটা মানা না মানা এটা পরিস্থিতি বলে দিবে, কিন্তু পরামর্শ নিতে কোনো দোষ নেই। পরামর্শ নিলে এটা আসলে ভালো, কারণ দেখা যায় এক মাথা দুই মাথার চাইতে 10 মাথা অনেক ভালো। 10 মাথা থেকে 10 ধরনের আইডিয়া আসবে যেটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গল নিয়ে আসবে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অর্ডিন্যান্স 1969, এখানে বলা আছে an ordinance to amend and consolidate the law relating to the formation of trade union, the regulation of relation between employers and workmen, and the avoidance
and settlement of any difference or dispute arising between them. এইখানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অর্ডিন্যান্স এটা 1969 সালে এটা বাস্তবায়ন এটা করা হয়েছিল, প্রয়োগ করা হয়েছিল। এটা তৎকালীন পাকিস্তান আমলে পাকিস্তান সরকার এটা বাস্তবায়ন করেছিল। তো এটা আসলে করা হয়েছিল ট্রেড ইউনিয়ন এই অর্ডিন্যান্সের মাধ্যমে ট্রেড ইউনিয়ন করার অনুমতি দেওয়া হয়েছিল এবং এখানে এমপ্লয়ার এবং ওয়ার্কারের মধ্যে ওয়ার্কম্যান মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল এবং এর মাধ্যমে যে কোনো ধরনের বিবাদ বা মতপার্থক্য যেন না হয় এর মাধ্যমে চেষ্টা করা হয়েছিল। যদিও এটা সামরিক সরকারের আমলে এটা বাস্তবায়ন করা হয়েছিল, এরপরও এটা এই যে অর্ডিন্যান্স যেটা এটা আসলে শ্রমিকদের পক্ষেই গিয়েছিল। এখানে আরেক কিছু বলা আছে, ইট শ্যাল নট অ্যাপ্লাই টু এনি পারসন এমপ্লয়েড ইন দ্য পুলিশ। মানে কোন কোন ক্ষেত্রে এই যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অর্ডিন্যান্সটা কার্যকর হবে না, বলা আছে ইট শ্যাল নট অ্যাপ্লাই টু any person employed in the police or any of the defense services of Bangladesh and any service or installation connected with or incidental to the armed forces of Bangladesh. এটা পুলিশ বা কোনো ডিফেন্সের কারো ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, including in ordnance factory maintained by the government ordnance factory যেটা আছে ওইটা সাথেও প্রযোজ্য হবে না ওইটার ক্ষেত্রেও, or to any person employed in the administration of the Republic other than those employed as workmen by the railways, post office, telegraph and telephone department. এখানে যারা পোস্ট অফিসে চাকরি করে বা এখানে প্রশাসনের সাথে যারা জড়িত তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, or to any person employed in the security printing corporation. সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের ক্ষেত্রেও এটা আসলে প্রযোজ্য হবে না। এখানে বলা আছে দিস অর্ডিন্যান্স গিভ সাম রাইটস, কিছু অধিকার দেয়। কোন ক্ষেত্রে? রাইট অফ জয়নিং ইন এ ট্রেড ইউনিয়ন, একটা ট্রেড ইউনিয়নে জয়েন করার অধিকার দেয়। স্ট্রাইক রাইট, মানে তারা যে কোনো ধরনের অবরোধ আর অধিকার দেয়। ব্লক আউট, যে কোনো সময় শ্রমিকরা এখানে করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এই পর্যন্ত এই যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অর্ডিন্যান্সটা 1969 সালের পর 10 বার সংশোধন করা হয়েছে। 1970 সালে একবার সংশোধন করা হয়েছে। এর ক্রমান্বয়ে বাংলাদেশে বিভিন্ন পট পরিবর্তনে আমরা জানি বিভিন্ন সময়ে সরকার চেঞ্জ হয়েছে, সামরিক বাহিনী ক্ষমতায় চলে এসেছে। এভাবে 1990 সালেও সংশোধন হয়েছিল। তো এর বিভিন্ন বাস্তবায়নের পর 1969 সালে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অর্ডিন্যান্সটা এটা বাস্তবায়নের পর বিভিন্ন সময় সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কিন্তু তারা এর সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অর্ডিন্যান্সটাও পরিবর্তন করেছে। যদিও অনেক ক্ষেত্রে তারা চেষ্টা করেছে, শ্রমিকদের স্বার্থ নিয়ে খুব বেশি তারা ভাবেনি, শ্রমিকদের স্বার্থ ততটা তারা দেখেনি। আমরা প্রত্যাশা করব শ্রমিক মালিক প্রত্যেকটি প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক যেন ভালো থাকে
অন্য মাত্রায় তাদের সম্পর্ক উন্নীত হয়। এই বলে আমার ইন্টারন্যাশনাল রিলেশন কোর্সের প্রথম অধ্যায়ের আলোচনার ইতি টানছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।